সবুজ চা বাগানে মোড়া সুন্দর ছোট্ট এক গ্রাম, যাকে পেঁচিয়ে রয়েছে সর্পিল পাকদণ্ডী রাস্তা, আছে কাঞ্চনজঙ্ঘার অপার সান্নিধ্য, অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী, আর চা বাগানের মধ্যে দাঁড়িয়ে কাঞ্চনদার সাথে আড্ডা দিতে দিতে চা খাওয়া। আর এই সব কিছুই প্রত্যক্ষ করব এবার একটু অন্যভাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। এনজেপি থেকে ৭২ কিলোমিটার দূরে আর দার্জিলিং পাহাড় থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত তিনচুলে গ্রাম এখন কিন্তু আর অফবিট নেই। এই গ্রামের অপার সৌন্দর্য আমাদের বারবার টেনে নিয়ে আসে তিনচুলেতে। এখানে প্রবেশ করলেই সবুজ চা বাগান আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। তিনচুলেতে থাকার অনেক হোমস্টে রয়েছে, বর্তমানে আরও অনেক হোমস্টে তৈরি হয়েছে, যার মধ্যে এবার আমরা বেছে নিয়েছিলাম গুম্বাদারা ভিউ পয়েন্টের একেবারে ওপরে অবস্থিত গুম্বাদারা ভিউ হোমস্টে। একটু কারেকশন করলে বলা যেতে পারে গুম্বাদারা ডোম স্টেতে আমরা এবার থাকছি। এই হচ্ছে গুম্বাদারা ভিউ হোমস্টের এন্ট্রান্স। গুম্বাদারা ভিউ হোমস্টের আমার আরও একটা ভিডিও রয়েছে, আপনারা ভীষণ পছন্দ করেছিলেন ভিডিওটা, আর আমরা এখানে এলে চেষ্টা করি এই হোমস্টেতেই থাকার। এবারে আমরা থাকছি এনাদের একদম নতুন এই ডোম স্টেতে। পাহাড়ের বুকে লাক্সারিয়াস জিওডেসিক ডোমে থাকার অভিজ্ঞতা এই প্রথম। হোমস্টেতে পৌঁছে এই কয়েকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আপনারা পৌঁছাবেন ডোম স্টেতে। এটা একদম চা বাগানের মধ্যেই অবস্থিত। এই হচ্ছে আমাদের ডোম। চলুন ভেতরে ঢুকে দেখা যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আসুন। নো স্মোকিং, ভেতরে কিন্তু স্মোকিং অ্যালাউ নেই। এদিকটা পুরোটা ওপেন রয়েছে, এখান থেকে সুন্দর বাইরের ভিউ, যদিও এখন এখানটা মেঘে ডেকে রয়েছে, কিন্তু এই সোজা জায়গাটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউটা দেখা যায়। যখন ভিউ দেখার হবে তখন এই পর্দাগুলো আপনারা খুলে রাখতে পারেন, আর পরে এইগুলো এই পুরো একদম টেনে দিন। এই পর্দাগুলো টেনে দিলেই কিন্তু পুরো প্রাইভেসি, বাইরের থেকে ডিটেচ। এগুলো আপনার চাইলে এখান দিয়ে বেঁধেও দিতে পারেন। আবার যদি ভিউ দেখার ইচ্ছা হয় রাত্রিবেলাটা, সন্ধ্যেবেলাটা আমি চেষ্টা করবো দেখানোর, এখান থেকে খুলে দিলেই কিন্তু সামনের ভিউটা রয়েছে। মাথার ওপর আকাশ, আর নিচে চা বাগানের মধ্যে এরকম একটা সুন্দর ডোমে থাকার অভিজ্ঞতা। এইটুকু জায়গার মধ্যেও ভীষণ সুন্দর করে কিন্তু ডোমটা সাজানো। দেখছেন এদিকে বেড রয়েছে, বেডে ৩ জন শুতে পারে, বেডটা বেশ বড় সাইজের। ওদিকে একটা সোফা দেওয়া রয়েছে, এই যে দেখুন এখানে সোফা রয়েছে, এর মধ্যেও কিন্তু বালিশ বিছানা দেওয়া রয়েছে, সোফাটা খোলা যায়। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, ইলেকট্রিক কেটল, জাগ রয়েছে, সাইড টেবিল রয়েছে, আর বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু ডোমটা, এই না যে একদম ছোট্ট ঘিঞ্জি। আর এই পাশে হচ্ছে চা বাগান। চা বাগানের মধ্যেই থাকার অভিজ্ঞতা হবে আপনি যদি এই ডোমে থাকেন। এবার মোস্ট ইম্পর্টেন্ট ওয়াশরুম দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু অ্যাটাচ, এর মধ্যেই রয়েছে। ওদিকে দেখতেই পাচ্ছেন কোমোড রয়েছে, তার ওই পাশে রয়েছে স্নান করার জায়গা। স্নান করার জায়গাটা আপনারা এরকম পর্দা দিয়ে সেপারেট করে নিতে পারেন। গিজারও কিন্তু রয়েছে, গিজারটা আপনারা ওই পাশে দেখতে পেয়েছেন আশা করি। আর এদিকে বেসিন রয়েছে, ছোট্ট একটা আয়নাও রয়েছে, মানে সব কিছুই কিন্তু আপনি এই ডোমের মধ্যেই পেয়ে যাবেন, আপনাকে বাইরে যেতে হবে না। এই হলো ডোম, আর এই পাশে চা বাগান। চা বাগানের মধ্যে থাকার একদম এক্সপিরিয়েন্স হবে এখানে যদি আপনারা থাকেন।
ঠিক এই সামনেটাই চা বাগান, এখান থেকেই কিন্তু চা বাগান শুরু, নিচের দিকেও ঢাল রয়েছে, আর দেখতেই পাচ্ছেন পুরো চারদিকটাই কিন্তু চা বাগান রয়েছে। তো এখানে যদি থাকেন একদম চায়ের বাগানের মধ্যে থাকার যে ফিল সেইটা আপনি পাবেন। লাঞ্চ এসে গেছে, ডোমের সামনেই একটা কাঠের এরকম টেবিল বানানো আছে, সেখানেই লাঞ্চটা দিয়ে গেছে। মেনুটা দেখিয়ে দিচ্ছি। মেনুতে রয়েছে গরম গরম ভাত, এখানে ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে একটা তরকারি রয়েছে, পাশে আলুর আরেকটা তরকারি রয়েছে, এদিকে রয়েছে ডিমের কারি, এখানে রয়েছে ডাল, স্যালাড রয়েছে, পাঁপড় রয়েছে। কতগুলো পায়ে লাগবে, পায়ের তলাতেই যাবে। লাঞ্চ সেরে এই পুচকুগুলোর সাথে খেলেই অনেকটা সময় পার হয়ে গেল। এইরকম 5টা গুবলু আছে এখানে। এই গুম্বাদারা ভিউ হোমস্টেতে থাকার জন্য কিন্তু রুমও রয়েছে, তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এটা একটা ভিউ রুম, সামনের 4 বেডেড রুম, সব রুমেই টিভি রয়েছে। বাকি রুমগুলো তখন অকুপাইড ছিল। এই রুম থেকে কিন্তু সামনেই একদম পুরো ভিউ পয়েন্ট রয়েছে, এখানে বসেই কিন্তু আপনার অনেকটা সময় কেটে যাবে। আর এই যে সামনের জায়গাটা দেখছেন, এখান দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এখন পুরো মেঘলা হয়ে রয়েছে। আগের বারে আমরা এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর সানসেট দেখেছিলাম। আজকেও সানসেট হচ্ছে, কিন্তু পুরোটাই কুয়াশায় ঢাকা, তাই সেইভাবে বোঝা যাচ্ছে না। রুমে এসে একটু রেস্ট করছিলাম, বেডে শুয়ে ওপর দিকটা তাকাতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এইখানটা দিয়ে মাথার ওপরে আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর চলে এলো গরম গরম কফি। বাইরের এই দৃশ্য দেখতে দেখতে কফির কাপে চুমুক। গরম গরম কফি আর সাথে বাইরে 3 চুলের সন্ধ্যের ভিউ। সন্ধেবেলা যখন চারদিকটা আলো জ্বলে ওঠে তখন কিন্তু আরো ভালো লাগে দেখতে। পাহাড়ের কোলে চা বাগানের মধ্যে এরকম ইউনিক একটা ডোম স্টেতে থাকার দারুণ এক অভিজ্ঞতা হচ্ছে এবার আমাদের। আকাশ পরিষ্কার থাকলে সন্ধেবেলা এখান থেকে কালিম্পং শহরের দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। আমাদের লাক খারাপ ছিল, আমরা অতটা দেখতে পাইনি। এরপর জমে উঠলো বারবিকিউয়ের আসর। 1 কেজি চিকেন দিয়ে যদি আপনারা বারবিকিউ করেন সেক্ষেত্রে আপনাদের চার্জ পড়বে 1200 টাকা যদি ওনারা বানিয়ে দেন, আর যদি আপনারা নিজেরা বানিয়ে নেন সেক্ষেত্রে চার্জ পড়বে 1000 টাকা। সব অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দেবেন, আপনাদের শুধু বানিয়ে নিতে হবে। বারবিকিউয়ের জন্য কিন্তু নিচে যেতে হবে, এই জায়গাটা যেহেতু চা বাগান রয়েছে সেজন্য এখানে বারবিকিউ করা যায় না। এরপর রাত্রের ডিনারটা ওনারা রুমেই দিয়ে গেলেন। ডিনারের মেনু ছিল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, চিকেন কষা আর ছিল রুটি। জমিয়ে ডিনার করে সেদিনের মতো শুয়ে পড়লাম। যে সোফাটা দেওয়া ছিল সেটা কিন্তু এইভাবে বেডের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, তাই আপনারা কিন্তু 4 জনও এই ডোমে থাকতে পারেন। গুড মর্নিং। দেখতে পাচ্ছেন তো কাঞ্চনদা দেখা দিয়েছেন। এখানে সকালটা ভীষণ সুন্দর, চারদিকে সবুজ চা বাগান, চারদিকে সুন্দর এক প্রশান্তি, আর ওই নিচে কুয়াশার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে রঙ্গিত নদী। পূর্ব দিকের আকাশ লাল হতে শুরু করেছে, এবার সূর্যোদয় হবে। এই ডোমে থাকার সব থেকে বেস্ট পয়েন্ট হলো একদিকে ভীষণ সুন্দর আপনি সূর্যোদয় দেখবেন, আর ঠিক তার উল্টো দিক দিয়ে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন বাইরে বসার যে জায়গাটা তার ঠিক পেছন দিকটা পূর্ব দিক, এদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে, আর ঠিক সামনেই এই চা বাগানের ওপর দিয়েই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। অসাধারণ এক সূর্যোদয় দেখেছিলাম আমরা এবার এখান থেকে।
চারদিকে প্রচুর কুয়াশা। তো আমরা ভেবেছিলাম আজ হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো না, এতটাই চারদিকটা কুয়াশায় ঢেকে রয়েছে। তারপরে হঠাৎ করেই দেখলাম ওখান থেকে মেঘটা সরে গেছে আর কাঞ্চনজঙ্ঘার কয়েকটা পিক দেখতে পাওয়া যাচ্ছে। বেলার দিকে মনে হচ্ছে আরও একটু ক্লিয়ার হবে। হালকা কুয়াশার চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা, মন ভালো করতে কিন্তু এটাও যথেষ্ট। আর ওই যে নিচে সাদা মতো যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নামচির চার ধামের সেই শিব মূর্তিটা। এখানে যখন আপনারা নেটওয়ার্ক দেখবেন অনেক সময় নামচি দেখাচ্ছে। আপনারা চাইলে নিচে এসে এখান থেকেও কিন্তু ভীষণ সুন্দর ভিউ পেতে পারেন, আর ডোম থেকে তো ভিউ আছেই। এখানে থাকার মজা হলো সামনেই চা বাগান, যখন খুশি চা বাগানের মধ্যে চলে যাওয়া যায়। সকালে চা নিয়ে আমি তো চা বাগানের মধ্যেই দাঁড়িয়ে খেলাম, এর মজাটাই আলাদা। চা বাগানের মধ্যে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা পান। এরপর এসে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল পুরি আর চানার তরকারি, সাথে ছিল পেঁয়াজ কুচি, ধনেপাতা। বেশ জমিয়ে কাঞ্চনদার সাথে আড্ডা দিতে দিতে ব্রেকফাস্টটা সারলাম। এবার ট্যারিফটা বলে দিই। এই ডোম স্টেতে ফুডিং লজিং নিয়ে এক একজনের খরচা পড়ে 1800 টাকা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম সাইট সিন করতে। তিনচুলে যা যা সাইট সিন রয়েছে সেগুলো তো অতি অবশ্যই দেখাবো, আর তার সাথে দুটো একদম নতুন জায়গার সন্ধান দেব যেটা আপনারা তিনচুলে থেকে ঘুরে নিতে পারেন। তার জন্য চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।